আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের কক্সবাজার জেলার একটি পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরের ক্যাম্পাসে। দেখতে পাচ্ছেন আদিনাথ মন্দিরের বাইরের ক্যাম্পাস। আমার পিছনে সোজা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডান পাশের যে বড় পাহাড়, এই পাহাড়টা হচ্ছে মৈনাক পাহাড়। এই মৈনাক পাহাড়ের চূড়ায় সমতল থেকে ৬৯টা সিঁড়ি, ভিতরে আছে সিঁড়ি। এই সিঁড়ি পেরিয়ে উপরে মৈনাক পাহাড়ের চূড়ায় সেই আদিনাথ মন্দিরের অবস্থান। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটাই সেই পাহাড়, মৈনাক পাহাড়। বাংলাদেশের কক্সবাজার জেলা শহর থেকে ১২ কিলোমিটার উত্তর পশ্চিমে বাঁকখালী নদীর পশ্চিম পাশে এই সুন্দর মনোরম পরিবেশ, মৈনাক পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫.৩ মিটার উচ্চতায় মন্দিরটি অবস্থিত। হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবাদেব মহাদেব, যার অপর নাম মহেশ, আদিনাথ, সেই আদিনাথের নাম অনুসারে মন্দিরটার নামকরণ করা হয়েছে আদিনাথ মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সুন্দর করে, শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। আমি দাঁড়িয়ে আছি সেই মন্দিরের সামনে, গেটের মূল গেটের সামনে। এই মন্দিরটা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে অবস্থিত। ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিঁড়ি। আমি আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করি। এই যে মন্দিরের ভিতরেই ক্যাম্পাসে আমি ঢুকলাম। আমার ডানে এটা কেওড়া বাগান, অর্থাৎ সেই বাঁকখালী নদীর তীর, এবং বাঁকখালী নদীর ঠিক পশ্চিম পাশে মন্দিরটা অবস্থিত। দেখতে পাচ্ছেন এই সেই মৈনাক পাহাড়। এই মৈনাক পাহাড়ের এখানে ৬৯টা সিঁড়ি আছে। এই ৬৯টা সিঁড়ি পেরিয়ে মন্দিরের উপরে যেতে হবে, আদিনাথ মন্দির। আমি চেষ্টা করি আপনাদেরকে একটু দেখানোর জন্য। সর্বমোট ৬৯টা সিঁড়ি আছে। সমতল থেকে ৬৯টা সিঁড়ি পেরিয়ে মন্দিরে যেতে হবে। আমি সেই কাজটি করছি আপনাদের দেখানোর জন্য। আমার বাম পাশে সেই পাহাড়, এই যে পাহাড়, মৈনাক পাহাড়। এই পাহাড়ের উপরেই মন্দিরটি অবস্থিত, আদিনাথ মন্দির। আর আমার ডান পাশে, অর্থাৎ এই পাহাড়ের পূর্ব পাশে বাঁকখালী নদী। কক্সবাজার জেলা শহর থেকে মাত্র ১২ কিলোমিটার উত্তর পশ্চিমে আসলেই বাঁকখালী নদীর পশ্চিম পাশেই এই মন্দিরটির অবস্থান। ৬৯টা সিঁড়ি পেরিয়ে আমি সেই হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবাদেব মহাদেব, যার অপর নাম আদিনাথ, সেই আদিনাথের যে স্মৃতি বিজড়িত মন্দির, সেই মন্দিরে ওঠার চেষ্টা করছি। এখান থেকে যদি একটু আপনাদের নিচের দিকে দেখাই, এই সেই সিঁড়ি। এই সিঁড়ি পেরিয়ে আপনাকে উঠতে হবে এই বাম পাশে যে পাহাড় আছে, মৈনাক পাহাড়। এই পাহাড়ের উপরেই সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫.৩ মিটার পৃষ্ঠে মৈনাক পাহাড়ের উপরে এই মন্দিরটি অবস্থিত। ৬৯টি সিঁড়ি পেরিয়ে এই মন্দিরে উঠতে হবে। এখানে কিছু
বিজ্ঞাপন দেওয়া আছে। এই সেই মন্দির, যদি আরেকটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। শ্রী শ্রী আদিনাথ মন্দির পরিচালনায় সীতাকুণ্ড শ্রাইন কমিটি ও সহযোগিতায় শ্রী শ্রী আদিনাথ মন্দির সংস্কার কমিটি, মহেশখালী, কক্সবাজার। এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া আছে, বিশেষ বিজ্ঞপ্তি। সকাল 9টার আগে ও বিকাল 5টার পর মন্দিরের পাহাড়ে ওঠা মন্দিরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ। জুতা পায়ে প্রবেশ নিষেধ। সুন্দর একটা কথা লেখা আছে, আমাদের উচিত হবে এটা মান্য করা। আমি আপনাদেরকে মন্দিরের ভিতরে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সর্বমোট 69টা সিঁড়ি পেরিয়ে আমাকে এই মন্দিরে প্রবেশ করতে হয়েছে। প্রবেশ পথ এটা মহিলা। এখানে দেখা যাচ্ছে, এটা লেখা আছে প্রবেশ পথ মহিলা, এবং ডানে লেখা আছে পুরুষ। জুতা নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষেধ। তো আমি আমার জুতাটা খুলে এবার আমি ভিতরে ঢোকার চেষ্টা করছি। তো এই সেই মন্দির। মন্দিরের ভিতরের যে ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন, অফিস কক্ষ লেখা আছে। এই সেই আদিনাথ মন্দির। হিন্দু সম্প্রদায়ের দেবতা নামে খ্যাত দেবাদেব মহাদেব, যার অপর নাম আদিনাথ, তার নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে। বাংলাদেশের কক্সবাজার জেলার শহর থেকে 12 কিলোমিটার বাঁকখালী নদীর পশ্চিম পাশে এই মন্দিরটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 85.3 মিটার অর্থাৎ 280 ফিট পৃষ্ঠে উপরে পাহাড়ের যে নামটা হচ্ছে মৈনাক পাহাড়, এই পাহাড়ের চূড়ায় মন্দিরটি অবস্থিত। আমি আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন সোজা সেই বাঁকখালী নদী। এরপর এই সেই মন্দির। এখানে সুন্দর করে সাজানো আছে হিন্দু সম্প্রদায়ের সুন্দর মানুষ, যারা ধর্মভীরু, ধর্মপ্রাণ ব্যক্তি, মূলত তারাই এই দেবতার আরাধনা করেন, পূজা করেন। সম্মান জানাতে হয় তাদের। তারা তাদের ধর্মকে সম্মান জানাচ্ছে। সম্প্রদায়ের মানুষজন সুন্দরভাবে তাদের উপাসনালয়কে সাজিয়েছেন। এই সেই এটা শ্রী শ্রী অষ্টপূজা লেখা আছে। জানি না, এটাই সেই শ্রী শ্রী আদিনাথ মন্দির। ভিতরে গেট বন্ধ, বিধায় যাওয়ার অনুমতি নাই। বাইরে থেকে আপনাদের ক্যাম্পাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আমার ডান পাশে এই যে নদী, বাঁকখালী নদী। এখানে ওই যে বায়ু প্লান, অর্থাৎ বায়ু বিদ্যুৎ তৈরির প্লান আছে। বাঁকখালী নদী, ঠিক নদীর পশ্চিম পাশেই এই মন্দিরটার অবস্থান। এটি নদীর পশ্চিম দিকে মহেশখালী, ছোট মহেশখালী ইউনিয়নের
যে ঠাকুরতলা গ্রাম, এই গ্রামের এই মন্দিরটি অবস্থিত। এখানে সুন্দর করে সিঁড়ি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করি, এখানে অনেকগুলো সিঁড়ি নিচের দিকে দেওয়া আছে। যাই হোক, এখানে মনে হচ্ছে ওয়াশরুম বা অন্য কিছু থাকতে পারে। যাই হোক, ডান পাশে সেই বাঁকখালী নদী, সুন্দর পরিবেশ, কেওড়া বাগান, আসলে চমৎকার চমৎকার দৃশ্য। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালী। এই মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের হিন্দু সম্প্রদায়ের যে মন্দির, বিখ্যাত মন্দির, হিন্দু সম্প্রদায়ের মানুষদের মন্দির, শ্রী শ্রী আদিনাথ মন্দির। আমি সেই আদিনাথ মন্দিরে অবস্থান করছি। আজ ৩রা জুন 2024 খ্রিস্টাব্দ, রোজ বুধবার, এবং এখন সময় বিকাল 4:48। আমি আমার চোখ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্য নিচে দেওয়া আছে, তীর দেওয়া আছে জোড়াপুকুর, সম্ভবত এটা এখানেই জোড়াপুকুর আছে। জোড়াপুকুর আছে, নিচে জোড়াপুকুর আছে। আচ্ছা, এরপরে এখানে অবশ্য সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, সবসময় ভিডিও হচ্ছে। পূজা চলাকালীন অবস্থায় কথা বলবেন না এবং মোবাইল বন্ধ রাখুন, বিভিন্ন নীতি নৈতিকতার কথা বলা আছে। আমি এখান থেকে, পাহাড়ের উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো এই সেই শ্রী শ্রী আদিনাথের মন্দির। এখানে আছে আরও অনেকগুলো কক্ষ আছে। সুধী ভক্তবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা অবশ্য অভ্যর্থনা কক্ষ, রিসেপশন রুম আছে এখানে। সুন্দর একটা পরিবেশ হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য। যার ধর্ম সেই করবে, এটাই স্বাভাবিক। আমাদের ইসলামের মহান পুরুষ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য, যার ধর্ম সে করবে, কারো ধর্মের উপর আঘাত করা যাবে না। হিন্দু সম্প্রদায়ের মানুষদেরও পবিত্র স্থান, তীর্থস্থান এই আদিনাথ মন্দির। তারা তাদের ধর্মকে মনে প্রাণে পালন করবে, এটাই স্বাভাবিক। আমরাও সেটাই কামনা করি, প্রার্থনা করি, যে যার ধর্ম সঠিকভাবে পালন করবে। খুব সুন্দর একটা জায়গা, পরিবেশ। এখানে কী লেখা আছে একটু দেখি, শ্রী শ্রী অদ্বৈত অচ্যুত ধাম। তো এখানে আরও কিছু স্থান আছে, আমি যদি আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করি। নিচে আমি এই মুহূর্তে অবস্থান করছি মহেশখালীর বিখ্যাত মন্দির, শুধু মহেশখালী না, হিন্দু সম্প্রদায়ের বিখ্যাত মন্দির আদিনাথ মন্দিরের ক্যাম্পাসে। এই যে ভিতরের অবস্থান, সুন্দর পরিবেশ। এখানে সম্প্রদায়ের বিভিন্ন লোকজন আসছেন তাদের পূজা অর্চনা করার জন্য। এখানে আরেকটি রুম দেখতে পাচ্ছি, অদ্বৈত অচ্যুত ধাম মহেশখালী। অনেক বড় ক্যাম্পাস, পাহাড় আছে পিছনে, সেই মৈনাক পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে 85.3 মিটার, অর্থাৎ 280 ফিট উচ্চতায় মন্দিরটি অবস্থিত। হিন্দু সম্প্রদায়ের দেবতা, দেবাদেব মহাদেব, অর্থাৎ আদিনাথ, যার নাম অনুসারে এই মন্দিরটির নামকরণ করা হয়েছে। প্রতিদিন অগণিত অসংখ্য মানুষ হিন্দু সম্প্রদায়
মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই তীর্থস্থান ঘুরতে আসেন। সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। এখানে লেখা আছে শ্রী শ্রী আদিনাথ মন্দির যাত্রী নিবাস, এবং অনেক সুন্দর কথা বলা আছে। শ্রী শ্রী আদিনাথ মন্দিরের ঐতিহাসিক পটভূমি এখানে দেওয়া আছে। সার্বিক ব্যবস্থাপনায় দেখা আছে মোহাম্মদ আনোয়ারুল নাছের, উপজেলা নির্বাহী অফিসার, মহেশখালী, কক্সবাজার, সহযোগিতা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, মহাখালী। তো মন্দিরের ভিতরের অবকাঠামো স্ট্রাকচার আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। এটাই সেই বিখ্যাত হিন্দু সম্প্রদায়ের বিখ্যাত মন্দির, শ্রী শ্রী আদিনাথ মন্দির, যেটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীতে অবস্থিত। মহেশখালীর ঠাকুরতলা গ্রামের মৈনাক পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা 85.3 মিটার, অর্থাৎ 280 ফিট উচ্চতায় এই মন্দিরটি অবস্থিত। আমি এখান থেকে আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি। সুন্দর একটা পরিবেশ। অবশ্য এখানে নিয়ম করা আছে যে সকাল 9টা থেকে সকাল 9টার আগে এবং বিকাল 5টার পর মন্দিরের পাহাড়ে ওঠা ও মন্দিরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ। আমি সেই নীতিটাকে, অর্থাৎ সেই নিয়মটাকে পালন করার চেষ্টা করব। শ্রী শ্রী আদিনাথ সীতা মন্দির সামনের দিকে আছে। আমি একটু দ্রুত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এইদিকে আছে শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির, এইদিকে, অর্থাৎ এইদিকে যেতে বলছে। এই যে মৈনাক পাহাড়, এখানে কি লেখা আছে? শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির, প্রস্তাবিত সাল 1962, নির্মাণকাল 2023। সুন্দর। আমি উপরে আরেকটু চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য, একটু দ্রুত। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার একটি উপজেলা, মহেশখালী উপজেলা, যার চারিদিকে নদী, সাগর এবং একটা স্পেশাল বৈশিষ্ট্য এই উপজেলার একটি দ্বীপ, সাথে সাথে পাহাড়, যে পাহাড়ের অবস্থান করছি আমি। অসংখ্য পাহাড় আছে এই উপজেলার মধ্যে, তার একটি পাহাড় হচ্ছে এই মৈনাক পাহাড়। এই মৈনাক পাহাড়ের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে 85.3 মিটার উচ্চতায়, অর্থাৎ 280 ফিট উচ্চতায় আদিনাথ মন্দিরটি অবস্থিত। আমি পাহাড়ের উপরে আর একটু উপরে ওঠার চেষ্টা করছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। নিচ থেকে উপরে ওঠা একটু কষ্টকর। বৈজ্ঞানিক থিওরি মতে নিচ থেকে যত উপরে ওঠা যাবে তত শারীরিক সমস্যা, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। যাই হোক, আমি এখন উপরে চলে আসছি। এখানে ছোট্ট একটা দোকান দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। ওই সেই দূরে বাঁকখালী নদী, এবং নদীর ঠিক পশ্চিম পাশে মৈনাক পাহাড়ের চূড়ায় মন্দিরটি অবস্থিত। পাহাড়ের অনেক উপরে উঠে গেছি, যে কারণে একটু সমস্যা ফিল হচ্ছে। যাই হোক, এখানে লেখা আছে মৈনাক পর্বতে আগত সকল সনাতন ভক্তদের প্রতি শুভ প্রণাম। শুধু সনাতনী ভক্তদের প্রণাম জানানো হয়েছে। যাই হোক,
আমি আরেকটু দেখানোর চেষ্টা করি। এখানে অনেক কিছু প্লাকার্ড দেওয়া আছে। এখন যে জায়গায় আমি অবস্থান করছি, শ্রী শ্রী রাম সীতা মন্দির, খুব সুন্দর জায়গা, হিন্দু সম্প্রদায়ের পবিত্র স্থান। সবাই তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটাই নিয়ম। যার ধর্ম সেই করবে, আর অন্য ধর্মের মানুষ তাদেরকে কথা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বিভিন্নভাবে তাদের সেই ধর্ম পালন করার সহযোগিতা করবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। এই মুহূর্তে আমি অবস্থান করছি মৈনাক পাহাড়ের একেবারে উপরে শ্রী শ্রী রাম সীতা মন্দিরে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির, মৈনাক পর্বতের চূড়ায়, মহেশখালী, কক্সবাজার। এখানে আরও অনেক প্লাকার্ড দেওয়া আছে। আমি অন্যদিকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। দূরে সেই বাঁকখালী নদী, আমি এখানে একটু যাচ্ছি। দাদা, একটু কাইন্ডলি আপনি একটু বলেন যে আপনাদের এই মন্দিরে আসা এবং যাওয়ার সময় কি, মানে কখন আসতে পারবে, কখন যেতে পারবে, মানে সকাল কয়টার থেকে শুরু এবং কয়টা পর্যন্ত? আপনার সকাল 8টা পর্যন্ত আদিনাথ মন্দিরে আসতে পারে। সকাল 8টা পর্যন্ত না 8টা থেকে? 8টা থেকে। আর কয়টা শেষ? আপনার সন্ধ্যায় 5টা পর্যন্ত। সন্ধ্যা 5টা। এখন তো 5টা প্রায় বেজে যাওয়ার পথে, এখন 5টা বাজে, 4:59। কারণ তাহলে তো প্রায় গেট বন্ধ হয়ে যাওয়ার কথা। এবং শুধুমাত্র কি আপনাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ আসতে পারে, না অন্য কোনো সম্প্রদায়ের মানুষ আসে? সব সম্প্রদায়ের মানুষ আসে, তাই না? আচ্ছা, যাই হোক, আপনাদের বেচাকেনা কেমন হচ্ছে এখানে? 1000, 2000, 3000। তাই প্রতিদিন? ও ফাইন, সুন্দর। এখানে তো বহুত মানুষজন আসে, বিদেশ থেকেও মানুষজন আসে। আর বেশিরভাগ তো আপনার টুরিস্টের বেচা। টুরিস্ট আমাদের এখান থেকে বেচা আছে টুরিস্টের উপরে। আর এই গ্রামটা কি ঠাকুরতলা? আদিনাথ ঠাকুরতলা গ্রাম। ওকে, আচ্ছা, এই পথটা কোথায় চলে গেছে? এটা আপনার বুদ্ধদের একটা টেম্পল আছে, মহেশখালীর একটা ভিউ আছে ভিতরে। আচ্ছা, তাহলে একটু দেখে আসি আমরা। তুমি কি এখন বন্ধ করছো কেন? তোমার কি টাইম শেষ নাকি? টাইম শেষ? আচ্ছা, আমি আপনাদের আর একটু কিছু দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করছি। এখান থেকে একটু দেখাই, এই যে পাহাড়ের উচ্চতা থেকে নিচে কেমন দেখায়। আপনারা সবাই কি ঘুরতে আসছেন? মানে হিন্দুদের জায়গা মুসলমানরাও আসতে পারে নাকি? হ্যাঁ, সবাই আসতে পারে, মানে যার ধর্ম তার কাছে। কিন্তু অন্য ধর্মের মানুষদের কি করা, মানে আমরা কি সহযোগিতা করতে পারি? মুসলমানরা কিভাবে? এইভাবে যে দেখে দেখে সহযোগিতা করবো নাকি? ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন। ওকে, ফাইন, সুন্দর একটা জায়গা। এই যে পাহাড়, উপরের যে পাহাড় আছে, এখানে কি লেখা? হর হর মহাদেব। আচ্ছা, আমি এই লেখাটা একটু ফলো করব, তোমরা একটু দুই সাইডে যাও। ওকে, মহেশখালী কেমন?
মহেশখালী। তো আমি একটু আমার নিজে দিয়ে দেখা যাচ্ছে, একটু দেখি। তোমরা একজন আমাকে একটু হেল্প করো, আমাকে একটু ধরে হেল্প করো পড়ালেখাটা কেমন। ওকে, হ্যাঁ একটু চেপে যাও, আমি এই পাশে যাই। হ্যাঁ এবার সুন্দর, তোমার শুধুমাত্র ধরে রাখো কেমন। তো এই হলো মৈনাক পাহাড়ের চূড়ায়, একেবারে চূড়ায় আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি মহেশখালীর আদিনাথ মন্দিরের মৈনাক পাহাড়ের একেবারে চূড়ায়। লেখা আছে মহেশখালী, তাই না? আচ্ছা, আর পিছনে ধরো, একটু একটু ধরো এদিকে, পিছনে অনেক বড় পাহাড়। এই যে সুন্দর একটা পাহাড়, কি চমৎকার জায়গা। আর নিচে বরজ, পানের বরজ আছে, তাই না? বরজ আর কি, ওটা কি? ও, ওখানে কি যাওয়ার ব্যবস্থা আছে? এখানে যাওয়ার ব্যবস্থা নাই না? ওখানে মনে হচ্ছে এখান থেকে চলে যাই, আমার একটা অবস্থা। আচ্ছা এসো, আমাকে একটু হেল্প করো। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরের মৈনাক পাহাড়ের চূড়ায়। এটার দিয়ে কি নিচে যাওয়া যাবে? আচ্ছা, এটাই। সমুদ্রপৃষ্ঠ থেকে 85.3 মিটার উচ্চতায় আদিনাথ মন্দিরটি অবস্থিত। হিন্দু ধর্মের দেবতা, দেবাদেব, মহাদেব, যার অপর নাম আদিনাথ, তার নাম অনুসারে এই আদিনাথ মন্দিরের অবস্থান। আচ্ছা, এটা চিনলাম না, এটা কি? দেখা যাক এখানে কি লেখা আছে, একটু ধরো। সুন্দর, হ্যাঁ হ্যাঁ, পুরাটা একটু ঘুরায় নাও। সুন্দর জায়গা। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের একটু নেই। ওকে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মন্দির। আমরা বিভিন্ন ছবিতে মনে হয় এটা দেখছি। আদিনাথ মন্দিরের আমার কাছে মনে হচ্ছে মূল আকর্ষণ এটাই, মূল আকর্ষণ আমার কাছে মনে হচ্ছে এটাই। এখানে ছোট্ট একটা গুহা আছে, এটা কিসের? আচ্ছা, অসুবিধা নেই তোমাদের। এই মুহূর্তে আমি আছি মৈনাক পাহাড়ের চূড়ায়, একবার উপরে। এখানে সুন্দর একটা গাছ আছে, বট গাছ, এই যে দেখতে পাচ্ছি আমরা। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। কক্সবাজারের পাহাড়ি দ্বীপ নামে খ্যাত উপজেলা, মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরের এই ক্যাম্পাস থেকে, এই মৈনাক পাহাড় থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি রইল আমার শুভকামনা। আসসালামু আলাইকুম।